দেখো বন্ধুরা, সকালবেলা উঠে দেখি এত ঝড় হয়েছে। এই দেখো দড়িটা পড়ে রয়েছে, আমরা জামা কাপড় মেলি সে দড়িটা পর্যন্ত ছিঁড়ে গেছে। এই দেখো উঠানে পড়ে রয়েছে। আর দেখো কেমন জল, বৃষ্টি, কাদা। ওইদিকে তো যাওয়ার উপায় নেই, প্যাচ প্যাচ করছে কাদা। কত বৃষ্টি হয়েছে। আমার ঘরে জল পড়ছে, কারেন্ট নেই, অন্ধকার, কি বলবো তোমাদের। এই দেখো কেমন ঝাপটা দিচ্ছে, দেখো দেখেছো? একটু মনে করলাম এখানটা একটু দাঁড়াবো, তো সে দাঁড়াতে পারছি না, এত ঝাপটা দিচ্ছে। সকালবেলা উঠে বাইরে বেরোবো, বেরোতেই পারছি না। সব বৃষ্টিতে ভিজে যাচ্ছে। ঘরে শুয়ে থাকবো, খাটের ওপর চোখে মুখে জল পড়ছে, এদিকে জানলা দিয়ে জল পড়ছে, এদিকে বিছানায় টপ টপ করে জল পড়ছে। আর এই দেখো এখন দেখো একটু বাইরে বেরোবো, দেখো জল, শুধুই জল। আর আমাদের তো ঘরের মধ্যে কোনো পরিস্থিতি নেই, সব কিছুই বাইরে। যে কোনো দরকার লাগলে বাইরেই যেতে হয়, ঘরের মধ্যে শুধু রান্না করে খাওয়া। হ্যালো গাইস, কেমন আছো বলো তোমরা সবাই এই ঝড় বৃষ্টির মধ্যে? আমি তো মোটেও ভালো নেই। না পাচ্ছি ঘরে শুতে, বিছানায় শুতে, আর না পাচ্ছি বাইরে বেরোতে। বিছানায় জল পড়ে আমার ভেসে যাচ্ছে, কি বলবো। দেখো আমার মাথায় ছাতি নেই, ফোনের মাথায় ছাতি দিয়েছি, তাই ফোনটা আমার খারাপ হয়ে যাবে। ফোনটা খারাপ হলে আমি আর ভিডিও করতে পারবো না। তো এখন এসছি, এই দেখো জলটা পরিষ্কার করলাম, কত জল জমেছিল নালিতে। আবার একটা নিমের ডাল দিয়ে খুঁচিয়ে জলগুলো বের করে দিলাম। আগেকারের ঘর তো, পুরোনো দিনের ঘর। এবার জল পড়ে টপ 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 করে জল পড়ছে, ছাদে জল বাতিয়ে থাকতে সেগুলো টপ 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 করে পড়ছে। তো তারপর নিচে যাই, নাই তো কি বলো তো, এই খুব ঝাপটা দিচ্ছে, আর গায়ে জল পড়ছে, ফোনেও জল পড়ছে। খরগোশটাকে আর কি খুলতে পারলাম না। বাবা, কোথায় বসবো, একটু বসার জায়গা নেই। স্নান করলাম একটু আগে খাওয়া দাওয়া করে। কেন কেন বলো তো? সকালবেলা উঠেছি 6টায়, আমার 6টায় ঘুম ভেঙে গেছে। তো উঠে নিয়ে শুয়ে আছি, শুয়ে থেকে থেকে কী করবো, সেই বৃষ্টি। রাতের বেলা কারেন্ট চলে গিয়েছে, আর কোনো কারেন্ট আসেনি। আর আজকেও আসবে কি জানি না কারেন্ট। তো এইভাবে ঝড় বৃষ্টি তো হয়েই যাচ্ছে। তো আজকে একটু ঝড়টা কম আছে, ঝাপট আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে। আর কালকে ঝড় ছিল, অত বৃষ্টি ছিল না, সারাদিনই ঝড় দিয়ে গিয়েছে। তো তারপরে হলো কি, উঠে নিয়ে মুখ হাত পা ধুয়ে বাথরুম টাথরুম থেকে এসে ছাগলের আগে করলাম। ছাগলের ঘরে বিচুলি কেটে রেখেছিলাম গামলায় করে, সেই গামলাটা এখানে তুলে রেখেছিলাম। কেন ওরা না ওই গামলা ফেলে সব উল্টিয়ে না দিতে চুনাইতে একেবারে খাবারগুলো নষ্ট করে ফেলবে। যার জন্য আমি এই ঘরে রেখে দিয়েছিলাম। সকালবেলা উঠে ওগুলো আটা দিয়ে মাখিয়ে ওদেরকে আগে দিয়ে আসলাম, ঘরটা ঝাড় দিয়ে নাড়িগুলো ফেলে দিয়ে তারপরে তালা দিয়ে চলে আসলাম, নয়তো বেরিয়ে পড়বে ঘর থেকে। এসে হাত পা ধুয়ে নিয়ে চাটা করে খেলাম, খেয়ে নিয়ে বসেই আছি, বিছানা ঝাড়ঝুট দিয়ে ঘরটা একটু ঝাড় দিয়ে। অন্ধকার তো, ফোন জেলে কাজ করতে হচ্ছে, ফোনেও তেমন চার্জ নেই। আমি ভাবছি আজকে হয়তো তোমাদের ভিডিও দিতেই পারবো না, তোমাদের ব্লগ দিতেই পারবো না। তো তারপরে তো হয়নি। এই দেখো সকালবেলা পান্তা ভাত ছিল, ওই জন্য কিছু ভাত আছে, ভাত খাবো। ভাত খেতে খেতে কি ভাতগুলো গলে গেছে। তো আবার কি করলাম, একটু একটা আম পাকা ছিল, তার মধ্যে এক পাশটা খারাপ, এক পাশটা ভালো। ওই এক পাশটা দিয়ে মুড়ি কটা খেলাম। আর আমার ছেলে একটা পরোটা ছিল, কালকের পরোটা ছিল, পরোটা খেলো। তারপরে দুপুরবেলা আবার ছাগলকে একবার খেতে দিতে গেলাম। খেতে দিতে গিয়ে সব পরিষ্কার করলাম, পরিষ্কার করে মুছলাম। কেননা ওই ওই শুকাচ্ছে না, ঝাড় দিয়েও শুকাচ্ছে না। ভালো করে মুছে ওদের ওই বিচুলিগুলোর মধ্যে আরও একটু আটা মাটা দিয়ে, হ্যাড্ডা ব্যাটা দিয়ে, গুছি গাছে দিয়ে, জল পড়ছিল, টিনটা একটু ঠেকনো মেকনো দিলাম, দিয়ে নিয়ে তালা দিয়ে চলে আসলাম, যে ওই আজকের দিনটা ওই তোরা কষ্ট করে। তো খেয়ে নিয়ে তারপর আমি তখন স্নান করলাম, কেননা ওই নোংরা ঘাটলে না গা হাত তো গন্ধ বেরোয়। দিয়ে এবার ওই স্নান করে ঘরে উঠলাম। এই দেখো এখন স্নান করে উঠলাম, চুলগুলো ভিজা, এখনও চুল শুকানি। আর ঘরের মধ্যে থাকতে পারছি না, কতক্ষণ ঘরে থাকবো বলো। আর বৃষ্টি পড়ছে বিছানাটায়, তারপরে এই ভিজা গা হাত পা নিয়ে না বিছানায় উঠতে কেমন লাগে। আর ঘুমও আসে না, এই ঠান্ডার দিনে একদম ঘুম আসে না। তো আজকে এই বর্ষার দিনে মানে ভাত খেয়ে, তো ভাত না খেলে পেটই ভরে না, খিচুড়ি খেয়ে আমার পুষায় না। তো আজকে বৃষ্টি পড়ছে বলে খিচুড়ি, আর আমাদের বৃষ্টি হলেই খিচুড়ি, আমার ভাল লাগে না। তো খিচুড়ি হয়েছে, তারপরে লাল ডাঁটা চচ্চড়ি হয়েছে সব কিছু দিয়ে, তারপর বেগুন ভাজা, পটল ভাজা, ডিমের মামলেট, এগুলো সব হয়েছে। কিন্তু তবু যেন মনে হচ্ছে পেট ভরিনি। এমনি সকালবেলা ভাত খাইনি, পেট ভরিনি। এবার রাতের বেলা ওই রুটি মুটি খেতে হবে। আজকে ভাতই মানে পড়লো না পেটে আর কি। তারপর কুল গাছটা ওই দেখো ঝুঁকে গেছে, কলপাড়ের ওখানে যে কুল গাছটা দেখতে পাচ্ছ, ছোট একটা চারা কুল গাছ হয়েছে। কুল গাছটা একেবারে ঝুঁকে গেছিলো, তো একটা আমি নারকেলের একটা ডাল দিয়ে পুঁতে
একটু দিয়েছিলাম, তখন সোজা ছিল বেশ যখন দিয়েছিলাম, আবার এই উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে, হাওয়ার কারণে আবার ওই দেখো শুয়ে পড়েছে। তো কী আর করবো বলো, যখন একটু মাটিটা শুকাবে তখন একটা ভালো বাঁশ, বেশ লম্বা দেখে বাঁশ পুঁতে ওর সঙ্গে বেঁধে দিতে হবে, নাই তো ওরকম শুয়েই পড়বে, ভেঙে যাবে। আর ওই গাছটা এই কারণে ওখান থেকে তুলছি না, মানে একদম কলপারে খুব রোদ্দ, একদম ছায়া নেই, যার জন্য তুলছি না। তো ভাল লাগছে না। তারপরে মেয়েটা নেই, মেয়েটা যদি আবার থাকে ওর সঙ্গে বকতে বকতে আমার সময় চলে যায়। না যাচ্ছি একটু রাস্তায় বেরোতে পারছি না, একটু বাইরে বসতে পারছি না। এমনিতে আমি কারোর বাড়ি যাই না, তবু আমার রাস্তাটাই বসি আমি, একটু ছাদের ওপর গিয়ে বসি, সেগুলো কিছুই হচ্ছে না। ঘরের মধ্যে আর ভাল লাগছে না, কিচ্ছু ভাল লাগছে না। তো ফোনে চার্জও শেষ, আর ব্লগ বেশি বড়ও করছি না, আর বেশি গল্প নেইও, কি বলবো বলো। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখা যাক কারেন্ট আসে কি, যদি কারেন্ট আসে তাহলে তোমাদের সঙ্গে গল্প হবে, না হলে আর হবে না, আর ফোন বন্ধ হয়ে যাবে আমার। তো সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো।